যুগ যুগ ধরে যতদিন বাঁচবে ততদিনও যেন বাংলাদেশের এই শহীদ জিয়ার ছেলে প্রধানমন্ত্রী থাকেন, সেটাই তরুণ সমাজকে এগিয়ে নিতে হবে। তারেক রহমান ইনশাআল্লাহ শুধু 2026 থেকে 32 থেকেও 37 পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকবেন। বলিস কি? একজন আওয়ামী লীগকে বিশ্বাস করা আর অন্ধকারকে বিষধর, অন্ধকার ঘরে বিষধর সবকে বিশ্বাস করা সমান কথা। সঠিক বলেছেন। তারেক রহমান সাহেবের জন্য আপনারা 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, যাতে করে উনি কোনো ভালো কাজ না করতে পারে। মনে হয় আমরা কষ্ট করে কামাবো আর তারা আসবে ওর বাপের মাল, চাঁদা দেন ওর বাপের মাল। নির্লজ্জ শালা, নির্লজ্জ নির্লজ্জ এগুলো যারা করে, লজ্জাও নাই শালা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, জান্নাতুল ফিরদাউস। আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, জান্নাতুল বাকি। চেয়ারম্যান নিজের বউরও বিধবা কার্ড দিছে, আমরা দেখি নাই? নিজের বউরে কি করে দিছে? বিধবা কার্ড করে দিছে। চিন্তা করছেন? এসেছে তো আপনার মোবাইলে টাকা, ফ্যামিলি কার্ডের টাকা। আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শফিক কাকু কোথায়? ও মগবাজারের শফিক কাকু রে, হমন্দির পোলা, এটা লাগাই তো সারা বছর দালালি করছস, এখন তো পাইছস, এখন আবার কি লেগা চিল্লাস? এটা তোর পিছন দিয়া ভইরা দে। আপনার অবস্থান কি জানি না, আপনাকেই বলছি। ক নারী দুর্বল নয়, তাহলে তো তোদেরকে নিয়ে ইট বাটায় কাজে দেওয়ার দরকার নেই। আপনার এখানে তুমি নিজের অক্ষত প্রমাণ করো। নারীর এই শেকল থেকে বের হওয়ার লড়াই আর কত দিন চলবে? যতদিন না তোদের পাশে যে ছেলেগুলা শুয়ে রয়েছে তাদেরকে তোরা প্রেগনেন্ট না করতে পারবি, ততদিন। আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা এই জায়গায় এসেছি, কাজে আমাদের দিকে কেউ চোখ লাগিয়ে কথা বলবেন না। আমরা ভদ্রতার পরিচয় দিচ্ছি, আমরা বিনয়ের সাথে কথা বলছি, তার মানে আমাদের এই ভদ্রতা এবং বিনয়কে দুর্বলতা ভাববেন না। আপনি কি শয়তানের ভাই? এই বাংলাদেশে ইসলামের ধারণ করা হলো প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব। জিয়া রহমান সাহেব ক্ষমতা দেওয়ার আগে বাংলাদেশের কি অবস্থা ছিল আপনারা না জানেন? সংবিধান লিখেছেন কে? জিয়া রহমান সাহেব। তোর কপালে জুতার বাড়ি হারামি। বোরকা কোনো ইসলামী পোশাক নয়, এটা আরব দেশের একটা পোশাক। যদি পাঞ্জাবি টুপি দাঁড়িয়ে রাখলে ইমানদার হইতো, তাহলে মোদি সবচেয়ে বড় ইমানদার হইতো। কারণ আমার জীবনে আমি মোদির একদিনও পাঞ্জাবি ছাড়া দেই। কোন দৃষ্টিভঙ্গি থেকে রাজনীতি করছেন? আপনি আসছেন ভাই মাল কামাতে, সোজা হিসাব। আপনি আসছেন মাল কামাতে। কি কষ্ট? আপনি এটার পিছনে কয়েক কোটি টাকা ইনভেস্ট করছেন। একটু খুলে বলুন। প্রথম ইনভেস্টমেন্ট করছেন নিজের দলকে পয়সা দিয়ে, নমিনেশন কিনছেন। তারপরে ইনভেস্ট করছেন নিজের দলের কর্মী সমর্থককে কিনতে। আপনার মিনিমাম 15-20 কোটি টাকা এখানে চলে গেছে। এখন আপনার নেক্সট 5 বছরের টার্গেট হচ্ছে এখান থেকে কয়েকশো কোটি টাকা রিটার্ন নেওয়া, কারণ আপনি তো আসছেন মাল কামাতে। আপনাকে বুঝতে হবে আপনি ব্যবসায় বিনিয়োগ করেছেন। রাজনীতি ইজ আ বিজনেস where you have invested, now you want your return back, তাই না? সো আপনি এখন আপনার টাকা একজন মন্ত্রীর 2300 কোটি টাকার কোম্পানি বিদেশে ভাসছে। একটা কোম্পানি, 6টা কোম্পানি, ওনার একটা কোম্পানির কথা উনি বলেন নাই। আমরা কিন্তু মন্ত্রীর নাম জানি, আমরা জানি উনি কোন মন্ত্রণালয় চালান, আমরা জানি কোন মন্ত্রণালয় 9-6 হয়েছে, ইনডেমনিটি দেয়া হয়েছে। ভাই কার বিরুদ্ধে স্লোগান দেন? এই সরকার একটা নির্বাচিত সরকার। আপনারা ভাববেন না যে এই সরকার একটা আওয়ামী লীগের মতো রাতের অন্ধকারের ভোটের সরকার, কিন্তু না। এই সরকার কিন্তু কোটি লোকের ভোটে নির্বাচিত সরকার। আপনারা স্বপ্নে দেখেন কিভাবে? কেন? স্বপ্ন দেখারও তো একটা সীমারেখা আছে।
যেই দল মনে করে যে তার কাছে সরকার গঠন করতে পারত, তাদেরকে হারানো হয়েছে, এই স্বপ্ন দেখাও তো না যায়। একটা হদ, একটা সীমা রেখা থাকে। বোকাচোদা কয় কি? চাঁপাইনবাবগঞ্জের ইতিহাসে এইটা রেকর্ড, নজিরবিহীন। এই জেলাকে এখন বাইরে পরিচয় হচ্ছে এটা রাজাকারদের জেলা। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আজকে চাঁপাইনবাবগঞ্জের 3টি সিট আজকে জামাত ইসলামের প্রার্থীরা বিপুল ভোটে বিজয় অর্জন করেছে। নবাবগঞ্জ, শিবগঞ্জে জামাত ইসলামের কিছু ভোট ব্যাংক আছে, এটা সত্য, কিন্তু আপনার নাচল, ভোলাট, গমস্তাপুরে সেখানে জামাত অনেক ভোটে 3 নম্বর থাকে। সেখানে দেখা গেছে যে সেইখানেও জামাত ইসলামকে বিজয় করা হয়েছে। তোমার অনেক যন্ত্রণা সহ্য করেছি, আর আমি আমার বাসায় পাহাড়ি মুরগি খাই। সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান জানিয়েছেন যে তিনি ব্যক্তিগতভাবে ফার্মের মুরগির পরিবর্তে পাহাড়ি মুরগি খেয়ে থাকেন, যার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচিত হয়। সাবেক এই উপদেষ্টার বক্তব্য কোট করে খোঁচা মেরে এবার স্ট্যাটাস দিলেন অভিনেত্রী অরুণা বিশ্বাস। নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনি লিখেন, পাহাড়ি মুরগি খাবেন, সাথে পাহাড় খাবেন, বলছিলেন পরিবেশ আপা। তার এই স্ট্যাটাসও আলোড়ন তোলে। ব্রাহ্মণবাড়িয়ার আওয়ামী লীগের মেয়ে স্প্রে দিয়ে সেটা মুছে দিচ্ছে, এবং এখনো 24 ঘন্টা গেল, তাকে অ্যারেস্ট করা হলো না। আওয়ামী লীগের সমস্ত অফিস খুলে দিচ্ছেন। তাহলে আপনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন কি এই ইজারা নেওয়ার জন্য? আওয়ামী লীগ পুনর্বাসনের আপনার অন্য কোনো কাজ না। আওয়ামী লীগ পুনর্বাসন ও ভারত যা বলতেছে তাই। এর জন্য জুলাই বিপ্লব হয়নি, এর জন্য জুলাই বিপ্লব হয়নি। আমরা এই ফ্যাসিস্টকে তাড়িয়েছি আর একটা ফ্যাসিস্টের হাতে ক্ষমতা প্রদান করার জন্য না। সনদ নিয়ে কিন্তু হাঙ্কি পাঙ্কি চলবে না। হাঙ্কি পাঙ্কির দিন শেষ। এবার কিন্তু আমরা খেলা শুরু করলে খেলা কিন্তু সামলে দিতে পারবেন না। আমরা কিন্তু সেই জাতি, খেলার ডাক দিয়ে বোরকা পরে পালানোর জাতি না। তারেক রহমান বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান, কিন্তু কেন যেন মনে হয় তারেক রহমানের নিজস্ব কোনো প্ল্যান আছে। ব্যাপারটা এমন নয়, তিনি কোনো একটা প্ল্যানের অংশ। বলিস কি? কেন যেন মনে হয় তারেক রহমানের মন্ত্রিসভা দেখলে মনে হয়, তারেক রহমানের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ দেখে মনে হয় তিনি কারো কাছে জিম্মি হয়ে আছেন। এই জিম্মি দশার বাংলাদেশে আমরা চাই না। কি ক্লিয়ার না ভেজাল আছে? আপনি পার্লামেন্ট এখনো বসেনি, আপনি ফ্যামিলি কার্ড এখনই দিলেন কেন? আপনি যদি জুলাই সনদ নিয়ে বলতেছেন আলোচনা করতে হবে, তারপর জুলাই সনদ বাস্তবায়ন করা হবে কি হবে না, আপনি অ্যাবসলিউট মেজরিটির ভিত্তিতে আপনার ইশতেহারে আছে, আপনার ইশতেহারের আগে আপনি পাইছেন 49% ভোট, 60% ভোট দিচ্ছে কিছু হায়ের পক্ষে। তাহলে জুলাই সনদ বাস্তবায়নের বেলায় আপনার সংসদে আলোচনা করতে হবে, আর এই ফ্যামিলি কার্ডের বেলায় আপনি সংসদ শুরু হওয়ার আগেই দেওয়া শুরু করে দিলেন। আর যখন সারা পৃথিবীতে একটা ক্রাইসিস, সারা পৃথিবীতে আপনার রেমিটেন্স বন্ধ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছি তেলের এখনো আসার সময় দেখলাম কি বিশাল বিশাল লাইন, সামনে ইরি মৌসুম, আপনি এই সময় এটাকে তো কন্টিনিউ করাতে অসম্ভব, দেউলিয়া হয়ে যাবেন আপনি।